ভারতের কোটি কোটি মুসলিম পরিবার সিদ্ধান্ত নিল গরু বা গরু সংক্রান্ত কিছুতেই আর অংশ নেবে না। তখন ঠিক কি ঘটবে? ধরুন একদিন হঠাৎ করেই সব বন্ধ হয়ে গেল। গরু কেনা নেই, বেচা নেই, কুরবানির হাট নেই, চামড়ার বাজার নেই। প্রথম ধাক্কাটা আসে দুধের বাজারে। ভারতে বার্ষিক দুধ উৎপাদন প্রায় 230 মিলিয়ন টন। এই উৎপাদনের একটা বড় অংশ আসে সেই প্রান্তিক খামারিদের কাছ থেকে, যারা বৃদ্ধ গরু বেচার টাকায় নতুন দুগ্ধবতী গরু কেনেন। কিন্তু যদি বিক্রির বাজারই না থাকে, নতুন গরু কেনার টাকা আসবে কোথা থেকে? খামারির সংখ্যা কমবে, দুধের উৎপাদন কমবে, দাম বাড়বে। যে পরিবার আজ 50 টাকায় 1 লিটার দুধ কিনে, কাল সেটার দাম হবে 120 টাকা। মধ্যবিত্ত পরিবারের সকালের চা বিলাসিতা হয়ে যাবে। এবার ভাবুন সেই ঘোষ পরিবারের কথা, সেই দাস পরিবারের কথা, সেই তপশিলি খামারির কথা, যিনি সারা বছর গরুকে আগলে রেখেছেন। বছর শেষে বৃদ্ধ গরুটা বেচে যে টাকা পেতেন, তা দিয়ে মেয়ের বিয়ের গহনা কিনতেন, ছেলেকে কলেজে পাঠাতেন। সেই বাজার যদি বন্ধ, ব্যাংকের ঋণ শোধ হবে না, নতুন গরু কিনা হবে না, পরের বছর দুধও নেই। একটার পর একটা খামার বন্ধ হতে থাকবে। এটা কোনো অনুমান না, এটাই অর্থনীতির স্বাভাবিক গতি। এরপর ধাক্কা আসে চামড়া শিল্পে। ভারতের লেদার ইন্ডাস্ট্রির বার্ষিক রপ্তানি প্রায় $4 বিলিয়ন। কুরবানির মরশুমে সংগৃহীত চামড়া এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল। সেই সরবরাহ বন্ধ হলে আগ্রার জুতার কারখানা বন্ধ, কলকাতার ট্যানারি বন্ধ, হাজার হাজার শ্রমিক হিন্দু মুসলিম নির্বিশেষে রাস্তায়। শুধু পশ্চিমবঙ্গেই চামড়া শিল্পে যুক্ত মানুষের সংখ্যা কয়েক লক্ষ, তাদের পরিবার মিলিয়ে ধরলে কোটির ওপরে। তাহলে কি শুধু দুধের জন্য গরু পোষা সম্ভব? হ্যাঁ, সম্ভব, কিন্তু সেটা হবে শুধু বড় কর্পোরেট ডেইরির হাতে। আমুলের মতো বিশাল সংস্থা টিকে থাকবে, কিন্তু সেই লক্ষ লক্ষ ছোট খামারি, যার কাছে 2টা বা 3টা গরু আছে, সে বিলুপ্ত হয়ে যাবে। গ্রামীণ অর্থনীতি শহরের কর্পোরেটের হাতে চলে যাবে, আর দুধের দাম নিয়ন্ত্রণ করবে বাজার না, কোম্পানি। এটা কোনো হিন্দু বা মুসলিমের সমস্যা না, এটা গ্রামের সমস্যা, এটা বাংলার সমস্যা, এটা ভারতের সমস্যা। আবেগের রাজনীতি একদিন শেষ হয়, কিন্তু খালি পেটের যন্ত্রণা থাকে। এই ভবিষ্যৎ কি আপনি চান?